কিনা? সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? বোর্ডের লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? একটিবার কনফার্ম করুন। আমরা এখন শিখাবো জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ ইংলিশে যেটাকে বলা হয় জুডিশিয়াল। জুডিশিয়াল নোটিশ। এখন পরীক্ষা আসে জুডিশিয়াল নোটিশ জিনিসটা কি? পরীক্ষা তো আসে জুডিশিয়াল নোটিশ জিনিসটা কি? আমরা একটু আগে বের করে নিই যে জুডিশিয়াল নোটিশ জিনিসটা কি, সেটা আপনাকে জানতে হবে। জুডিশিয়াল নোটিশটা পড়ার সময় যে পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে সংজ্ঞা আসে, যে তুমি বলো তো জুডিশিয়াল নোটিশের সংজ্ঞাটা দাও তো, জুডিশিয়াল নোটিশটা কি, কি জিনিস, একটা সংজ্ঞা চাই। তারপর জুডিশিয়াল নোটিশ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্রযোজ্যতা চাই। জুডিশিয়াল নোটিশটা কখন প্রযোজ্য, কখন অপ্রযোজ্য, এবং জুডিশিয়াল নোটিশের আইনগত প্রয়োগ। জুডিশিয়াল নোটিশের উদ্দেশ্যটা কি, কি কারণে জুডিশিয়াল নোটিশ দরকার, উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটাও গুরুত্বপূর্ণ। এই এই ক্ষেত্রগুলো থেকে কোশ্চেন গুলো বারবার আসে। এবং আইনের প্রয়োগ, আইনগত প্রয়োগ। সবাই মাথায় রাখবেন, সাক্ষ্য আইনের ধারা 56, 57 এবং 58, এই তিনটা ধারা হচ্ছে জুডিশিয়াল নোটিশের ধারা। সবার কি মাথায় থাকবে এটা বলেন তো? সাক্ষ্য আইনের ধারা 56, 57, 58, এই তিনটা হচ্ছে কিসের ধারা বলেন তো? সাক্ষ্য আইনের 56, 57, 58, এই তিনটা হচ্ছে সাক্ষ্য আইনের জুডিশিয়াল নোটিশের ধারা। সকল কি মনে থাকবে সকলের? এই তিনটা হচ্ছে জুডিশিয়াল নোটিশের ধারা। জুডিশিয়াল নোটিশের ধারা, এই তিনটা হচ্ছে জুডিশিয়াল নোটিশের ধারা। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আশা করি। এই তিনটা হচ্ছে জুডিশিয়াল নোটিশের ধারা, সাক্ষ্য আইনের ধারা 56, 57 এবং 58। আশা করি বুঝতে পেরেছেন। সবাই একটু আমাকে ওকে বলেন। পরীক্ষা আসবে জুডিশিয়াল নোটিশটা কি, এটা সংজ্ঞা দাও, এটা প্রযোজ্যতা বলো, এটার উদ্দেশ্য কি, এটা কোথায় প্রয়োগ হয় না, এবং এটার আইনগত প্রয়োগটা লেখো। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটা থেকে আপনাদের কোয়েশ্চেনটা বেশি আসে। এবার আসেন জুডিশিয়াল নোটিশের সংজ্ঞাটা লিখি আমরা। আজকে জুডিশিয়াল নোটিশ আর চরিত্র পড়ানোর মাধ্যমে আজকে ক্লাসটা আমরা শেষ করব। ঠিক আছে, আমরা সাক্ষ্যের আরো 3টা ক্লাস পাবো ইনশাল্লাহ। বাকি 3টা ক্লাসে বাকি 3টা অংশ শেষ করে দিব। এবার লেখেন জুডিশিয়াল নোটিশ। লেখেন জুডিশিয়াল নোটিশ, এটি আদালতের প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সংশ্লিষ্ট এমন বিষয় যা আদালত পূর্ব থেকে অবগত, মানে আদালত আগে থেকেই জানে, পূর্ব থেকে অবগত, আগে থেকেই আদালত জানে, যা আদালতে
আদালতে প্রমাণের প্রয়োজন নেই। এই অংশটা খুব ইম্পর্টেন্ট, সবাই লিখে ফেলেন। জুডিশিয়াল নোটিশ হচ্ছে এটি আদালতের একটা প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সংশ্লিষ্ট এমন একটা বিষয়, এটা আদালতের হয় প্রাসঙ্গিক বিষয়ের সাথে যাবে, নাহলে বিচার্য বিষয় সংশ্লিষ্ট এমন একটা বিষয়, এমন একটা বিষয় যা আদালত পূর্ব থেকেই জানে, যা আদালত আগে থেকেই জানে এবং যা প্রমাণের দরকার নাই। আদালতকে বুঝাইতে হবে না যে বাংলাদেশ নামে একটা দেশ আছে, আদালতকে বুঝাইতে হবে না ইন্ডিয়া পাশের দেশ, প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, ইন্ডিয়া নামে একটা রাষ্ট্র আছে, এগুলি আদালতকে বোঝানোর দরকার নেই, আদালত আগে থেকেই জানে। ঠিক আছে, এই অংশটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং এইবার আসেন ধারা 56, সবাই সুন্দর করে লিখে ফেলেন, সুন্দর করে ধারা 56টা লিখে ফেলেন সবাই। সবাই ধারা সাক্ষ্য আইনে ধারা 56তে চলে যান, লেখেন। সবাই এখন সাক্ষ্য আইনে ধারা 56তে চলে যান। সাক্ষ্য আইনে ধারা 56তে চলে যান। এটা আমার একটা ইংলিশে ঠোঁটের আগায় মুখস্থ, আপনারা একটু লিখে ফেলেন। এটা আমার খুব পছন্দের একটা লাইন সাক্ষ্য আইনের। ইংলিশটাকে নিচে বাংলা লিখবেন, ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল, নিড নট টু বি প্রুভড। এর বাংলা অর্থ হচ্ছে কোনো ঘটনা, ফ্যাক্ট শব্দ অর্থ ঘটনা, কোনো ঘটনা আদালত জুডিশিয়াল নোটিশ হিসেবে গণ্য করলে বলে গণ্য করলে তা প্রমাণের প্রয়োজন নেই। কোনো ঘটনায় যদি আদালত বলে ফেলে যে আমি এই ব্যাপারটা জানি, সেটাকে আদালত বলবে জুডিশিয়াল নোটিশ বলে, ধরে নিতে হবে যে আদালত এটাকে জুডিশিয়াল নোটিশ হিসেবে গণ্য করছে, তাহলে এটা আর প্রমাণের দরকার নেই। তাহলে এই অংশটা আপনারা একটু ওকে বলেন, যে কোনো ঘটনা আদালত জুডিশিয়াল নোটিশ বলে যদি একবার গণ্য করে ফেলে, জুডিশিয়াল নোটিশ মানে আদালত বলছে আমি জানি, তাহলে সেটা আর প্রমাণের কোনো দরকার নেই। আদালত যেটা বলে ফেলবে যে এই এটা আমি জানি, তাহলে ধরে নিতে হবে আদালত এটাকে জুডিশিয়াল নোটিশ বলে গণ্য করছে, তাহলে এটা আর প্রমাণের দরকার নাই। এইবার ধারা 56 পাশে একটু দয়া করে ধারা 58টাও লিখে রাখেন। 57টা একটা সিরিয়াল আছে, 56 আর 58 কাছাকাছি থাকলে আপনার মুখস্থ করতে অনেক সুবিধা হবে। এবার ধারা 58টা একটু সবাই প্লিজ একটু লিখে রাখেন, এখানে ধারা 58টা পাশাপাশি লিখে রাখেন। কয়টা এক্সাম্পল দেওয়া উচিত স্যার? এখানে এক্সাম্পলের কিছু নাই, আপনি মন মতো দুই একটা দিবেন, যেমন সূর্য একটা নক্ষত্র, এটা আদালতে প্রমাণ করা দরকার নেই। বেশি পেশাই ইলেক্ট্রে নাম্বার আরো বেশি কাটবে। আপনি লিখবেন যে মুরগিতে ডিম পারে, তার আদালত এটা জানে মুরগিতে ডিম পারে। ঠিক আছে, গরুতে দুধ দেয়, গরু না গাভীতে দুধ দেয়, এটা আদালত জানে, এটা জুডিশিয়াল নোটিশ। ঠিক আছে, ঘাসের রং সবুজ, এটা জুডিশিয়াল নোটিশ। আকাশের রং নীল, এটা জুডিশিয়াল নোটিশ, আদালত সেটা আগে থেকেই জানে। এটা উকিলে বলতেছে মাননীয় আদালত আসমানের রং নীল, এটা তো আপনি জানেন, আদালত বলতেছে এই বেটা এটা আমি জানি, জুডিশিয়াল নোটিস, এরা এটা প্রমাণ করার দরকার নেই। মাননীয় আদালত আপনি তো জানেন মুরগি একটা ডিম পারে, দূর বেটা এটা জুডিশিয়াল নোটিস, আমি জানি সেটা। এবার দেখেন ধারা 58, ছোট্ট ছোট উদাহরণ দিবেন, যেমন চাঁদ একটা উপগ্রহ, এটা আদালত জানে, এটা আদালতের প্রমাণ করা দরকার লাগবে না, এনে অ্যাস্ট্রোনটস পাঠান লাগবে না ওইখানে গিয়া। ঠিক আছে, যে আদালত একটু চাঁদের দেশ ঘুরিয়ে আদালতের প্রমাণ দেওয়া লাগবে, কারণ আদালত সেটা জুডিশিয়াল নোটিশ হিসেবে ধরে নিয়েছে। এবার 58 লেখেন, এই এক কথা ফ্যাক্ট
admitted may not be proved. Fact admitted may not be proved, অর্থাৎ কোনো ঘটনা কেউ যদি স্বীকার করে নেয়, স্বীকার করে কোনো ঘটনা কেউ যদি স্বীকার করে ফেলে, কোনো ঘটনা যদি কেউ স্বীকার করেন, তা প্রমাণের প্রয়োজন নাই। দেখেন, তা প্রমাণের প্রয়োজন নাই, তা কোনো ঘটনা যদি কেউ স্বীকার করেন, তা প্রমাণের কোনো দরকার নাই। তাহলে এই দুইটা অংশ আপনারা ইনশাল্লাহ পারবেন না। কেউ যদি বলে ফেলে যে আমি চুরি করছি, তাহলে আদালত আর জিজ্ঞেস না কেন চুরি করলা, কিভাবে করলা, কোন অবস্থায় গেলা। আরে ভাই, ও স্বীকার করছে, ও চুরি করছে, এত পেশালের কি? এটা জুডিশিয়াল নোটিশ ধরে নেওয়া হবে। কেউ যদি বলে আমি ওর কাছে 50,000 টাকা নিছি, আদালত আবার বলবে না কিভাবে নিলা, কেমনে নিলা, কবে নিলা, কার কাছ দিয়ে নিলা। এই ফাও পেশাল আদালত যাবে না। অর্থাৎ কেউ যদি কোনো ঘটনা স্বীকার করে নেয়, তাহলে সেটা জুডিশিয়াল নোটিশ। এটা বলা আছে 58-58-তে। আর আদালত যদি কোনো একটা ঘটনা জুডিশিয়াল নোটিস ধরে নেয়, তাহলে সেটা আর প্রমাণের দরকার নেই। অর্থাৎ 56-তে বলা আছে ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল মে নট বি প্রুভড। কোনো ঘটনা আদালত যদি জুডিশিয়াল নোটিস হিসেবে গণ্য করে নেয়, যে একজন বলতে, আইনজীবী বলতেছে মাননীয় আদালত মুরগিতে ডিম পারে, মোরগে ডিম পারে না। তারা আদালত বলতেছে আমি এটাকে জুডিশিয়াল নোটিস হিসেবে ধরে নিলাম, আমি এটা জানি, তাহলে তুমি এই কথা আমার আর বুঝাইও না। তো এটা হচ্ছে 56। আর 58-তে বলতেছে কেউ যদি কোনো ঘটনা স্বীকার করে নেয় যে মাননীয় আদালত দরকার যে 50,000 টাকা নিছি, তাহলে তার প্রমাণের দরকার নেই, কারণ লোকটা তো মুখ থেকে স্বীকার করে নিছেই। এইটা আসছে 17তম জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায়। এই প্রশ্নটা 17তম জুডিশিয়াল সার্ভিসে আসছে, এই প্রশ্নটা। ফ্যাক্ট ড্যাশ মে নট বি প্রুভড, ফ্যাক্ট অ্যাডমিটেড মে নট বি প্রুভড। আপনারা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, একটু ইয়েস নো বলেন। 56 আর 58 সূক্ষ্ম পার্থক্যটা আপনি বুঝতে পারছেন কিনা বলেন। এটা আপনারা ভুল করেন বিধায় আমি দুইটা পাশাপাশি দিয়েছি। একটা হচ্ছে ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল মে নট বি প্রুভড, আর একটা হচ্ছে ফ্যাক্ট অ্যাডমিটেড মে নট বি প্রুভড। 56-তে বলা আছে কোনো ঘটনা আদালত জুডিশিয়াল নোটিস হিসেবে গণ্য করলে তা প্রমাণের দরকার নাই। 58-তে বলা আছে কোনো ঘটনা যদি কেউ স্বীকার করে নেয়, তা প্রমাণের দরকার নাই। আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা আমাকে একটু ইয়েস বা নো এর মাধ্যমে জানান। আপনারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝছেন কিনা আমাকে একটু প্লিজ বলেন। ধারা 56 আর ধারা 58টা একটু বলেন আমাকে। আশা করি আপনাদের আর এখানে কোনো সমস্যা নেই। একটা হচ্ছে আদালত যেটাকে জুডিশিয়াল নোটিশ বলে গণ্য করবে, সেটা প্রমাণের দরকার নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আদালত কেউ যদি কোনো ঘটনা স্বীকার করে, সেটাও আর প্রমাণের দরকার নাই। তাহলে 56 লিখলাম, 58 লিখলাম, মাঝখানে আছে 57। এইবার এই 57 লেখার আগে একটা জিনিস লিখে দিই, জুডিশিয়াল নোটিশের উদ্দেশ্যটা কি। জুডিশিয়াল নোটিশের উদ্দেশ্যটা কি? জুডিশিয়াল নোটিশের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা লিখবেন, সুন্দর করে পরীক্ষা হলে লিখবেন। লিখবেন আদালতের, এটা টিকা আকারে আসবে, টিকা আকারে আসবে। লেখেন আদালতের মূল্যবান সময় অপচয় রোধ করা, বিচার ব্যবস্থা ত্বরান্বিত করা। এটা হচ্ছে জুডিশিয়াল নোটিশের উদ্দেশ্য। আদালতের মূল্যবান সময় বাঁচানো, বলতেছে একটা উকিলে বলতেছে মুরগিতে ডিম পারে, মানে ডিম নিয়ে যদি আদালত গবেষণায় বইয়া যায়, আদালতের বিচার কার্য শেষ। আদালতের মূল্যবান সময় বাঁচানো, আদালতের মূল্যবান সময় বাঁচানো, অপচয় রোধ করা, বিচার ব্যবস্থা ত্বরান্বিত করা, মানে দ্রুত করা, দ্রুত। আশা করি বুঝতে পেরেছেন। এই অংশটা ক্লিয়ার বুঝছেন কিনা বলেন, আমি এটা মুছে ফেলতেছি। আপনারা একটু একবার ইয়েস বলে দেন। তাহলে আমি একবার লাস্ট বলে দিই,
জুডিশিয়াল নোটিশ হচ্ছে আদালতের প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় সংশ্লিষ্ট একটা বিষয় যা আদালত পূর্ব থেকেই অবগত, আগে থেকেই জানে, যা প্রমাণ করার দরকার নাই। এর উদ্দেশ্য হচ্ছে আদালতের মূল্যবান সময় অপচয় রোধ করা, বিচার ব্যবস্থা ত্বরান্বিত করা। এই গেল। 56তে বলা আছে কোনো ঘটনা আদালত জুডিশিয়াল নোটিশ বলে গণ্য করলে তা প্রমাণের দরকার নেই। 56তে বলছে। আর 58তে বলছে কোনো ঘটনা একবার স্বীকার করলে তার প্রমাণের দরকার নেই। এই অংশটা ক্লিয়ার কিনা আপনি একটু ক্লিয়ারলি আমাকে বলেন যে জি স্যার আমার এটা ক্লিয়ার, আমি এটা ওকে। এই অংশটা আমাকে একটু মেহেরবানি করে কাইন্ডলি বলেন যে স্যার আমি এই জিনিসটা একদম ক্লিয়ার, ওকে, আমি এটা মুছে ফেলবো। এবার আমরা আমরা এবার 57 পড়াইলে জুডিশিয়াল নোটিশ শেষ। 57 পড়াচ্ছি মামুন সাহেব, পড়াচ্ছি, আমি পড়াচ্ছি 57টা পড়াচ্ছি। এই 57 এখন পড়াবো। 57 পরে টিকা আকারে আসবে জুডিশিয়াল নোটিশ, একটা 3 মার্কের। এই সব ঘটনাগুলো সুন্দর করে লিখে ফেলবেন, একটা সংজ্ঞা দিবেন, উদ্দেশ্য দিবেন, 56 আর 58 একত্রে দিবেন, এরপরে শেষে দিবেন 57। ঝামেলা বাস ফিনিশ। লেখেন। ধারা 56, 11টি বিষয়, 11টি বিষয়কে আদালত জুডিশিয়াল নোটিশ বলে গণ্য করেছে। 11টি বিষয়কে আদালত জুডিশিয়াল নোটিশ বলে, সরি সরি 57, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি, 57 বলা আছে 11টি বিষয়কে আদালত জুডিশিয়াল নোটিশ বলে গণ্য করেছেন। একটা ছোট ছোট করে লিখবেন, বেশি বড় করার কোনো দরকার নেই। 1 নাম্বার লেখেন, সুন্দর করে একটা লেখে গোল লেখেন, লেখেন বাংলাদেশের সকল আইন। 2 নাম্বার লেখেন সামরিক বাহিনীর যুদ্ধ কৌশল। 3 নাম্বার লেখেন সংসদ সভা। চার নাম্বার লেখেন সকল আদালত। সকল আদালত সামরিক আদালতের সকল আদালতের সিল এখতিয়ার এবং নোটারি পাবলিক, এই অংশগুলো জুডিশিয়াল নোটিশ বলে গণ্য। সুন্দর করে লেখেন 4 নাম্বার। এবার লেখেন 5 নাম্বার। বাংলাদেশের বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী, কর্মকর্তা কর্মচারীর কর্মকর্তা কর্মচারীর কর্মকর্তা কর্মচারীর নাম, অফিস, পদবি এবং কাজ, এটা আদালত জুডিশিয়াল নোটিশ বলে গণ্য করেছে। এই অংশটা খুব সুন্দর করে লেখেন।
এই 5টা অংশ খুব সুন্দর করে লেখেন। এবার লেখেন এখানে 6 নাম্বার লেখেন, আমি সব দেখাবো, আমি আগে লেখেন আপনি 6 নাম্বার লেখেন, 6 নাম্বার। সরকার স্বীকৃত। সকল দেশের পতাকা। 7 নাম্বার। কিসের কর্মকর্তা? সকল সরকারি কর্মকর্তা, সকল গভর্নমেন্ট অফিসার, সকল গভর্নমেন্ট অফিসার, গভর্নমেন্ট সরকারি কর্মকর্তা, সরকারের অধীনে যত অফিসার আছে, গভর্নমেন্ট অফিসার, বিসিএস ক্যাডার, জুডিশিয়াল অফিসার, যত সরকারি চাকরিজীবী আছে সকলে। এবার বুঝছেন? এবার বুঝতে পেরেছেন? সকল বিসিএস অফিসার, নন ক্যাডার, জুডিশিয়াল অফিসার, যত সরকারি অফিসার আছে, কর্মকর্তা, কর্মচারী, পিওন, পেশকার, যত কর্মকর্তা কর্মচারী সব আদালত তাদের শ্রেণী। তারপরে লেখেন সময় জ্ঞান। আদালত জানে, সময় জ্ঞান সম্পর্কে জানে। আদালত ছুটি জানে, ছুটি জানে। আদালত উৎসব জানে, উৎসব সম্পর্কে আদালত জানে, ছুটি জানে, উৎসব জানে। তারপর হচ্ছে আদালত ভৌগোলিক জ্ঞান রাখে। আদালতকে বুঝাইতে হবে না যে শুক্রবার দিন একটা ছুটির দিন, আদালত জানে। আদালতকে বুঝাইতে হবে না যে একদিন সমান সমান 24 ঘন্টা, 1 মাস সমান সমান 30 দিন, 1 সপ্তাহ সমান সমান 7 দিন, এক পক্ষ সমান সমান 15 দিন, 1 বছর সমান সমান 365 দিন। এগুলি আদালতে বুঝাইতে হয় না। আদালতে বুঝাইতে হয় না যে ঈদের দিন একটা সরকারি ছুটি আছে, তো এগুলি বুঝাইতে হয় না। দুইটা বড় বড় পূজা, দুর্গা পূজা, ঠিক আছে, ওই সময় ছুটি দরকার, এগুলি আদালতে বুঝান লাগে না, আদালত এগুলি জানে। এবার লেখেন 8 নাম্বার লেখেন বাংলাদেশের সাথে কার শত্রুতা আছে, এরাও আদালত জানে। বাংলাদেশের সাথে কার শত্রুতা আছে, বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, আদালত সেটা জানে। ঠিক আছে, বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, আদালত এই ঘটনাটাও জানে। তারপর হচ্ছে কি জানে আদালত? আদালত জানে বাংলাদেশের সীমানা। বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, এটা আদালত জানে। এটা আদালত জানে। এবার 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে স্পেশালি আদালতের অধীনস্থ, আদালতের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, আদালত তাদের সম্পর্কেও জানে। আদালত তাদের সম্পর্কেও জানে, ঠিক আছে। আদালত এই সম্পর্কেও জানে, আদালতের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী কারা, এই সম্পর্কে আদালত অবশ্যই অবগত। এইবার দেখেন লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান হচ্ছে রাস্তা, জমি, সাগর। রাস্তা, ভূমি, সমুদ্র নীতি। নীতি বা বিধি, হ্যাঁ, নীতি বা বিধি, এই সম্পর্কে আদালত জানে। আদালতকে এটি বুঝানোর দরকার নেই, আদালত এগুলি ভালো করে জানে। ঠিক আছে, এই অংশগুলি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই কি লিখেছেন আপনারা?
এই অংশটা আদালতে এই অংশ অনেক ইম্পর্টেন্ট। লেখেন 11টা বিষয়কে আদালত জুডিশিয়াল নোটিশ বলে গণ্য করে। বাংলাদেশের সকল আইন, সামরিক বাহিনীর যুদ্ধ কৌশল, সংসদ সভা, সকল আদালতের সকল আদালত এবং সামরিক আদালতের সিল, এখতিয়ার, নোটারি পাবলিক, বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীর নাম, অফিস, পদবি, তারপর হচ্ছে সরকার স্বীকৃত সকল দেশের পতাকা, সময় জ্ঞান, ছুটি, উৎসব, তা বাংলাদেশের সাথে কার শত্রুতা আছে, বাংলাদেশের সীমানা, আদালতের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, রাস্তা, ভূমি, সমুদ্র নীতি, এই বিধিমালাগুলো আদালত ভালো করে জানে। আপনারা এই অংশটা পরিপূর্ণ বুঝতে পারছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন প্লিজ, যে স্যার আমি এই অংশটা বুঝেছি। একটু কনফার্ম করেন প্লিজ যে আপনি বুঝতে পারছেন কিনা। এইটা আমার সবচেয়ে বড় ফ্যাক্টর, যে আপনি বুঝতে পারছেন কিনা। আশা করি জুডিশিয়াল নোটিশ থেকে যে কোনো কোশ্চেন আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। সবাই একটু লিখে ফেলেন।